ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা আল্লাহ না করুক এমন একটা বাজে অবস্থার দিকে যেতে পারে বা যাচ্ছে বা হতে পারে, সেটা কিন্তু সকলের জন্যই খুব দুর্বিপাকের কারণ হয়ে দাঁড়াবে। যে গত বছর যে বাজেট যারা করেছিলেন, তারা করেছিলেন কিন্তু একটি নির্বাচনের বছরের বাজেট করেছিলেন, কারণ তারা জানতেন জানুয়ারিতে ভোট হবে। ভোট হলে দুইটা সরকার, একটা হচ্ছে তৎকালীন যারা ছিলেন জানুয়ারি পর্যন্ত, আর জানুয়ারির পরে যারা আসবেন তারা আরেকটি সরকার। সবসময় অতীতে সবসময় কিন্তু তাই হয়েছে, যে বছর নির্বাচন হয় সেই বছর সাধারণত একটা অরিজিনাল গভর্নমেন্টের বাজেট হয়, আর একটা হচ্ছে পরবর্তী গভর্নমেন্টের বাজেট হয়, এবং পরিকল্পনা সেইভাবে হয়। দুঃখের বিষয়, বিগত 24 সালের বাজেটটি করার সময় যে সরকার বাজেটটি করেছিলেন তারা এই ধারণাটা মোটেই মাথায় রাখেননি। তারা মনে করেছিলেন তারা নির্দ্বিধায় পাশ করে যাবেন এবং এটা তাদের বাজেট হবে। ফলে তারা একটা পুলি ভাবিয়ে যেটা সবসময় করতেন সেইভাবে বাজেট করা হয়েছে, এবং সেই বাজেটটাই যেভাবেই হোক 5ই আগস্টের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার আগের দিন পর্যন্ত কোনো ধারণাই ছিল না যে আসা হবে বা কি করা হবে, কোনো ধারণা ছিল না, তাদের হাতে এসে ওই পুরো বাজেট, ওই একগুঁয়েমি বাজেট যেটা বানানো হয়েছিল সেটাই তাদের হাতে এসে বাস্তবায়ন করেছে। যাই হোক, আমরা সবাই জানি অর্থনীতির কি অবস্থা, চারিদিকের অবস্থা, পরিপার্শ্বের অবস্থা, সর্বশেষ আমাদের ট্রাম্প, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের অবস্থা, সবকিছু মিলে প্রতিদিন একটি নাটকীয়তার সাথে আমাদের সাক্ষাৎ ঘটছে। এবং এইরকম একটা পরিস্থিতিতে যে বর্তমান বাজেটটি যেটা বাস্তবায়ন শেষ হলো, সেটারও যেমন সফলতা ব্যর্থতা তো অবশ্যই আছে, কিন্তু সতর্কতার যথেষ্ট কারণ আছে। যে বাজেটটি আগামী বছরের 25-26-এর, কারণ আমরা অত্যন্ত ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, আমাদের নানান ধরনের বহিরঙ্গের প্রভাব, পরিবেশ পরিস্থিতি আমাদের মোকাবেলা করে যেতে হচ্ছে। এটা কোনো নর্মাল বছর না, কিন্তু কারোর জন্যই না, কোন বিশ্বের কোনো দেশের জন্য না, এটা খুব চ্যালেঞ্জের বছর। এবং এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা আল্লাহ না করুক এমন একটা বাজে অবস্থার দিকে যেতে পারে বা যাচ্ছে বা হতে পারে, সেটা কিন্তু সকলের জন্যই খুব দুর্বিপাকের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং এই প্রেক্ষিতে প্রত্যেকের উচিত তার নিজের দিকে তাকানো, তার বাজেট তার নিজের মতন করে তৈরি করা, এবং মাথায় রাখা যে আমার এই ধরনের চারিদিকে নানান ধরনের বিপদ বাধা আসতে পারে। সেই জন্যই আরো বেশি সতর্ক করে অর্থনৈতিক অবস্থা চালানো, ব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত।